আমার আল্লাহ তাআলা বলছে, হে বান্দা, তোমাকে কেন আমি হাত দিয়েছি, কেন তোমাকে পা দিয়েছি, কেন তোমাকে সর্বস্বের যত তোমাকে অঙ্গ দিয়েছি, সব কটা কিন্তু আমি তোমাকে দিয়েছি আমার কাজের জন্য, তোমার কাজের জন্য নয়। কথাটা কি ভুল বললাম? আমার কথাই মনে হয় ভেজাল আছে। কথাটা হলো বলার, তোমাকে আমি পা দিয়েছি আমার ঘরে যাওয়ার জন্য। তোমাকে আমি পা দিই নাই যে তুমি কোনো বাজে কাজে হেঁটে যাও, ওই পা তোমাকে আখিরাতে সাক্ষী দেবে এ আল্লাহ আমাকে নিয়ে কত বাজে জায়গায় গিয়েছে। তোমাকে আমি হাত দিয়েছি আমার কোরআনের উপরে আঙ্গুল দিয়ে পড়ার জন্য, তোমাকে আমি কোনো বাজে কাজ করার জন্য দিই নাই। কথাই মনে হয় ভেজাল আসছে, কথাই ভেজাল আসছে। তোমাকে আমি কেন চক্ষু দিলাম? তোমাকে চক্ষু আমি দিই নাই যে তুমি সুন্দর নারী দেখবে তার জন্য, তোমাকে আমি দিই নাই চক্ষু। তোমাকে আমি চক্ষু দিয়েছি কিসের জন্য? তোমাকে আমি চক্ষু দিলাম আমার কোরআন দেখে দেখে পড়ার জন্য। তোমাকে মুখটা দিলাম কেন? কোনো গালি গালাজ করার জন্য দিই নাই। তোমাকে আমি মুখটা দিয়েছি আমার কোরআন পড়ার জন্য। তোমাকে আমি কান দিয়েছি আমার কোরআন শোনার জন্য। আমাদের শরীরে যত প্রকারের অঙ্গ আছে সব কিন্তু আমার আল্লাহ তাআলার ইবাদত করার জন্য দিয়েছে, কোনো খারাপ কাজ করার জন্য দেয় নাই। আমার আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, তুমি একটা বার ভেবে দেখো। তুমি শুধু মানুষের কথা শোনো। মানুষের কথা কেমনে শোনো? আমি বলতে চাচ্ছি মানুষের কথা এই জন্য শুনে, যেই মানুষ আপনি অসুস্থ হয়ে গেছেন, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে বলেছে মাছ খাবেন না, গোশ খাবেন না, তরি তরকারির ভিতরে কত কিছু যে মান্যি করে দিয়েছে, আপনি কি মানা শুনছেন কিনা বলেন? আপনার রোগ হয়েছে, রোগের জন্য আপনি মানুষের নিষেধ আপনি শুনে ফেললেন, কিন্তু আমার আল্লাহ তাআলা বলছেন, এ বান্দা, আমি তোমাকে বলেছি হারাম খাইও না, তবু আমরা সেই হারাম পথেই যাই। কেন যাই? আমার আল্লাহ তাআলা বলছেন, তোমরা হারাম খেও না, হালাল খাও, অল্প টাকা রোজগার করো, অল্প টাকা। সে 10 টাকা করছে, তোমার 2 টাকা হবে, ওই 2 টাকার ভিতর থেকেই তোমার বরকত হবে। আমি কি কথা মিথ্যা বলেছি না সত্য? আমার আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি ওই 2 টাকাই রোজগার করো, ওই 2 টাকার ভেতরে আমি ওই 10 টাকার চেয়েও তার 3 গুণ বেশি বরকত দান করিব। কথা বলেন। হে, আমার আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, তোমরা যে আমার হারাম পথেই শুধু চলছো, হালাল পথে চলছো না। আমি কিন্তু বোঝাইছি যে আমার পথে চলবে সে কিন্তু হারাম খাবে না, তার এক ওয়াক্ত নামাজ বাদ যাবে না। যখনই আপনার কানে আজান আসে তখনই কিন্তু আপনার আশপাশ দিয়ে কোনো শয়তান আর ফিরে না। আজান শেষ হলেই তখন শয়তান আপনাকে হাল করবে। হে, তুই কেন মসজিদে যাবি, কেন নামাজ পড়বি? নামাজ পড়িস না, নামাজে কোনো ফল নাই। আমি দেখতে চেয়েছি সেই শয়তানের দিকে যায় তার ইমানের মজবুত আছে কিনা, ইমানের শক্তি কত তার, এটাই দেখার জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, শয়তানকে পাঠাইছে, ফেরেশতা পাঠাইছে, শেষ নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাঠাইছে। আমার নবী, সে যুদ্ধের ময়দানে তাকে তীর মারা হয়েছে, সে নামাজের অবস্থায়, তবু নামাজ ছাড়ে নাই। তাহলে আমরা বান্দারা কি করছি? আমরা কি করছি বলেন? আমার আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, তোমরা এইটুকু ভেবে দেখো, আমি যেরকম প্রিয়, তোমার নবীও কিন্তু তোমার প্রিয় হওয়া চাই। কিছু কিছু মহিলা আছে এরকম, যেই মহিলা শুধু নিজের সত্যটাই বোঝে, স্বামীর সত্যটার বোঝে না। তবে আল্লাহ তাআলা বলছেন, স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, মেলামেশা করে থাকবে, এটাই আমার বিশেষ একটা পরীক্ষা।
আল্লাহ তাআলা চাইলে শুধু পুরুষ পাঠাইতে পারতো, বা আল্লাহ তাআলা চাইলে শুধু নারীকে পাঠাইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা পুরুষ আর নারী দিয়ে পৃথিবীটাকে সাজাইছে, পশু দিয়ে, পাখি দিয়ে, গাছপালা, বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে। তবুও আমি আল্লাহর পারে খুশি হতে পারলাম না। কখনো বলি এটা দাও, কখনো বলি ওইটা দাও। কেন? আল্লাহর পরে আপনারা একটু আল্লাহর পথে এসে দেখুন, আল্লাহর পথে আসুন। আল্লাহর পথে আসলে আল্লাহ খুশি হবে, আমরাও খুশি হব, আখিরাতও পাবো। শুধু দুনিয়ার কাজ করলে হবে না, এটা চিরজীবন থাকার জন্য নয়। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আপনারা এই যে যখন কলেজে যাইতেন, কলেজে কিন্তু বছর শেষে অবশ্যই পরীক্ষা হইতো। তো আমাদেরও কিন্তু আল্লাহ তাআলা একদিন পরীক্ষা নেবে। তাই বলতে চাচ্ছি, এই পরীক্ষায় যদি পাস হওয়া লাগে, সর্বপ্রথম আপনার কাজ হবে একটাই, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও যেন আমাদের বাদ দেওয়া যায়, জামাতের সহিত আমরা পালন করতে পারি। এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, ভিডিওটাকে শেয়ার করে দেবেন, শেয়ার করে সবাইকে জানাই দেবেন, জানাবার ব্যবস্থা করে দেবেন। এই বলিয়া আমি আজকে এই ওয়াজ মাহফিল থেকে করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।